রবিবার তেলিয়ামুড়া টাউন হল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক হিন্দু সম্মেলন, যার মূল প্রতিপাদ্য ছিল সাংগঠনিক হিন্দু সমর্থক ভারত। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন আনন্দময়ী আশ্রমের মহারাজ স্বামী শিবানন্দ সরস্বতী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক বিক্রম বাহাদুর জমাতিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংঘের সদস্য সেনাপতি রায়, হিন্দু সম্মেলন আয়োজক কমিটির সভাপতি পাপড়ি ভট্টাচার্য, তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় এবং কল্যাণপুর প্রমোদনগরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সম্মেলনে আলোচনার মূল বিষয় ছিল নাগরিক কর্তব্য, স্বদেশী চেতনা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক ঐক্য ও ধর্ম সংস্কৃতির জাগরণ। প্রধান বক্তা স্বামী শিবানন্দ সরস্বতী বলেন, হিন্দু শব্দের অর্থ হিংসা নাই যার। আমাদের ধর্মের মূল ভিত্তি অহিংসা, কিন্তু আজ আমরা বিভাজনের শিকার জন্মগত, গুরুতর ও রাজনৈতিকভাবে। এই বিভাজনের সুযোগ নিয়েই হিন্দু ধর্মের উপর নির্যাতন চলছে। তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল 22%, যা এখন 5%-এর নিচে। এর প্রধান কারণ আমাদের মধ্যে সংগঠনের অভাব। তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় তার বক্তব্যে বলেন, বাংলাদেশে হিন্দুদের চিহ্নিত করে হত্যা ও নির্যাতন চালানো হচ্ছে। এমনকি ভারতের কাশ্মীরেও হিন্দুদের লক্ষ্য করে হামলা হয়েছে। এই পরিস্থিতিতে হিন্দু সমাজকে একত্রিত হয়ে সনাতন ধর্মের প্রচার ও প্রসারে এগিয়ে আসতে হবে। দেখুন, গোটা দেশ জুড়ে হিন্দু মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে দেখি, প্রতিদিন প্রতিনিয়ত শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, মারধর করা হচ্ছে, খুন করা হচ্ছে। এমনকি আমাদের কাশ্মীরেও আপনারা দেখে থাকবেন, পেহেলগাঁওয়ে শুধুমাত্র হিন্দু বেছে বেছে সেদিনকার নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত করেছে চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা। আমরা হিন্দুরা এটা অনুমান করতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যে আমাদের সকলকে একত্রিত হতে হবে, আমাদের সনাতন ধর্মকে প্রচার এবং প্রসার করতে হবে, সমস্ত হিন্দু ভাই বোনদের আমাদের সংগঠিত করতে হবে। আমরা তাই সারা দেশ জুড়ে, সমগ্র ত্রিপুরার জুড়ে আমরা হিন্দু মহাসম্মেলন করছি। আজকে খোয়াই জেলার তেলিয়ামুড়াতে আমরা এই সম্মেলন করছি। এখানে হাজারো হিন্দু ভাই বোনের সমাবেশ হয়েছে, যেখানে পবিত্র কণ্ঠে, সহস্র কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবং ধর্মীয় আলোচনা হয়েছে। আমরা হিন্দু ধর্মের উপর যে আলোচনা আমরা শুনেছি, গীতা ভাগবতের উপর আমরা আলোচনা করেছি। আমরা চাই এভাবে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে হিন্দুরা একত্রিত হোক এবং অধর্মের বিরুদ্ধে লড়াই করুক। তো এই জন্যই আজকের এই মহাসম্মেলন। এবং সেখানে আপনারা দেখেছেন যে সকাল 11টা থেকে আজ প্রায় 3টা বাজতে চলেছে এই সম্মেলন চলেছে, যেখানে হাজারো জনগণ, হিন্দু জনগণ একত্রিত হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।